নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি রমেশ বন্দ্যোপাধ্যায়। আজ আবার যে বিষয়ে কথা বলবো, অর্থাৎ স্বাস্থ্য বীমা, আয়ুষ্মান ভারত। সারা কলকাতায়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেই আয়ুষ্মান ভারত, সেই স্বাস্থ্য বীমায় কি করে নিজেদেরকে যুক্ত করব, এই নিয়ে নানান প্রশ্ন উঠছে। নানান মানুষের মধ্যে সেই প্রশ্ন বারবার জেগে উঠেছে। আর স্বয়ং মুখ্যমন্ত্রী সেই বার্তা নিজে মুখে বলছেন কিভাবে করা যাবে। তার আগে বলে রাখি, 16ই অগস্ট আয়ুষ্মান দিবস। ইতিমধ্যেই সেই 16ই অগস্ট, সেই দিন আয়ুষ্মান কার্ড বিলি করা হবে। শুধু তাই নয়, যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের জন্য প্রত্যেককে, প্রায় 40 লক্ষ সিনিয়র সিটিজেন এই রাজ্যের এই আয়ুষ্মান ভারতে যুক্ত করা হবে। শুধু তাই নয়, আয়ুষ্মান ভারত অর্থাৎ এই স্বাস্থ্য বীমা কি করে মানুষ পাবে, এই নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, ঠিক সেরকম ভাবে মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে বলে দিয়েছেন। কি বলেছেন? যারা স্বাস্থ্যসাথী রয়েছে তাদের কিন্তু একেবারে কনভার্সন হয়ে যাবে, এবং যাদের কনভার্সন হতে কোনো রকমভাবে সমস্যা হচ্ছে, যারা এই প্রকল্পের মধ্যে পড়ছে না, তাদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, অর্থাৎ রাজ্য সরকারের উদ্যোগ সেই, এবং সেখানেও কিন্তু 5 লাখ টাকার কভারেজ। এবং কারা পাবেন, কিভাবে নথিভুক্ত হবেন, সমস্তটাই বার্তা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। আসুন না শুনে নি। প্রান্তিক মানুষজনকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম বিকশিত ভারত জিরামজি, আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। পুরনো জব কার্ড মানেই তারাই পাবেন, নতুন পাবেন তা নয়। আমরা শিথিল করে দিয়েছি আইন, সবাই জব কার্ড করে নিতে পারেন। 125 দিন আমরা কাজ দেব, গ্যারেন্টেড। আনস্কিল লোকেদের 300 টাকা করে। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-8-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। এর বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী 6,000-এর সঙ্গে রাজ্য সরকারের 3,000। কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরের যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে সিস্টেম। এবং রেশন তো ফ্রি দিচ্ছেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারের মাধ্যমে। আমাদের নির্বাচন চলাকালীন আটা নিয়ে ব্যাপক অভিযোগ ছিল নিম্নমানের, আমরা আটা বন্ধ করে দিয়েছি, এখন ভালো গম পাচ্ছেন আপনারা। এর সঙ্গে 5 লাখ টাকার 5 লাখ টাকা স্বাস্থ্য ফ্রি আয়ুষ্মান ভারত। 16ই আগস্ট আয়ুষ্মান দিবস ঘোষণা করা হয়েছে, যেটা আগের সরকার খেলা হবে দিবস করেছিল। কারণ 1946-এর ওই দিন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল সুরাবর্দির নেতৃত্বে, 10,000 হিন্দু খুন হয়েছিল। আমরা ওই দিন আয়ুষ্মান দিবস করছি, এবং সেই দিন আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণও শুরু হবে। যারা আয়ুষ্মান ভারতের কার্ডে আসছে না, এমনিতে 70 ঊর্ধ্ব সবাই পেয়ে যাচ্ছেন, সেখানে কোনো নিয়ম নেই। সিনিয়র সিটিজেন সবাই পাচ্ছেন। এই রাজ্যে 40 লক্ষ সিনিয়র সিটিজেনকে আমরা কার্ড দিচ্ছি। যারা আয়ুষ্মান ভারতে আসছেন না, তার জন্য রাজ্য সরকার নিজস্ব স্কিম ডিক্লেয়ার করেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আয়ুষ্মান ভারতের মতোই গোটা ভারতবর্ষ জুড়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত যে হসপিটালে বা প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে পান, সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতেও 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা। এমনি আয়ুষ্মানের পোর্টাল তো চলছে, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে রোল আউট হয়ে যাবে। যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথীর কার্ড, স্বাস্থ্যসাথী ভ্যালিড থাকবে, মানে একটাতে গেলে আর একটা বন্ধ হবে। কোনো সাধারণ মানুষের অসুবিধা হবে না। তাই আমি বলবো এটা উন্নয়নের অমৃতকাল। এই অমৃতকালে পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন ধীরে ধীরে। এর সঙ্গে উত্তরবঙ্গে অনেকগুলো ইন্ডাস্ট্রির পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের ওদিকে যেমন মালদাতে আম লিচুর ফুড প্রসেসিং ইউনিট হচ্ছে, মাখানাকে নিয়ে আমরা কাজ করব। এদিকে আপনার আমাদের আনারস এবং ভুট্টার উপরে ফুড প্রসেসিংয়ের আমাদের কাজ হবে। তুলাইপঞ্জি চালের
উপরেও আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি এবং আপনারা জানেন মাননীয় অমিত শাহজি তিনি এসেছিলেন। আমুলকে আমরা দুটো জায়গা দিচ্ছি, দক্ষিণবঙ্গে 15 একর এবং উত্তরবঙ্গে 15 একর। তারা আইসক্রিম ফ্যাক্টরি করছে, উত্তরবঙ্গে জায়গা চিহ্নিত করে ফেলেছে শিল্প দপ্তর। পেয়ে যাবেন, যেদিন হ্যান্ড ওভার হবে দেখতে পাবেন, তাড়াহুড়া করেন না।